দর্শকবৃন্দ, বিশ্বাসী ভাই বোন, এবং আজকে আমি এই যে জুন মাসের 7 তারিখ 2020 সাল, আপনাদের সবাইকে আমি প্রভু যীশু খ্রিস্টের বাণী পবিত্র বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য আহ্বান জানাই, আপনাদেরকে স্বাগতম জানাই। এবং আজকে আমরা জোনা ভাববাদী মিশনারি তার সম্বন্ধে তার কাহিনী আমরা আজকে শিখব এবং ধ্যান করব। পবিত্র বাইবেল শাস্ত্রে পুরাতন নিয়মে জোনা ভাববাদী মিশনারি যিনি সুসমাচার প্রচার করেছিলেন বিদেশে, ইসরায়েল থেকে গিয়ে আশুরীয় সেই দেশে নিনভি শহরে সুসমাচার প্রচার করেছিলেন, আর ঈশ্বর কিভাবে তার জীবনে কাজ করলেন এইটার বিষয়ে আমরা আজকে শুনব। জোনা ভাববাদী হচ্ছে মানে মিশনারি, এবং তিনি হচ্ছেন আমিত্তেয়র ছেলে, এবং গাট হেফের বলে একটা জায়গা আছে ইসরায়েলে, সেখানে তার জন্ম। এবং রাজা জেরোবোয়াম দ্বিতীয়, তার আমলে তিনি ভাববাণী বলেছিলেন, মিশনারি হয়েছিলেন। এবং অষ্টম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে তিনি মিনিস্ট্রি করেছিলেন। এবং এই জোনা ভাববাদীর কথা জোনা ভাববাদীর পুস্তকে লেখা আছে, এবং দ্বিতীয় রাজাবলী 14 অধ্যায় 25 পদেও লেখা আছে। এবং তাছাড়া আমরা মথি লিখিত সুসমাচার 12 অধ্যায়েও আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট এই জোনা ভাববাদীর কথা বলেছিলেন, উল্লেখ করেছিলেন। তাই জোনা ভাববাদী ঈশ্বর তাকে যে আহ্বান করলেন মিশনারি হওয়ার জন্য, সুসমাচার প্রচার করার জন্য, সেই নিনভি দেশে বিদেশে গিয়ে, আশুরীয় দেশে গিয়ে নিনভি শহরে মহানগরীতে সুসমাচার প্রচারের জন্য ঈশ্বর তাকে আহ্বান করলেন, জোনা তুমি উঠো এবং যাও নিনভি সেই মহানগরীতে, এবং যেন লোকেদের কাছে আমি যা বলবো আমার বাণী প্রচার করো, যেন তারা পাপ থেকে মন ফিরায়, যেন ঈশ্বর তাদেরকে যেন বিচার থেকে রক্ষা করা যায়, তাদের পাপের শাস্তি থেকে রক্ষা করা যায়। তুমি তাদেরকে সুসমাচার প্রচার করো। এই জোনা ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে। কিন্তু জোনা সেখানে যেতে চাইলেন না। সেটার কারণটা হচ্ছে যে এই আশুরীয় এই যে লোক এবং নিনভীর লোক, এরা ইসরায়েলের শত্রু ছিলেন। শত্রুদের কাছে ঈশ্বরের প্রেমের কথা বলতে সে বাধা পাইলেন। তাই যাই হোক, এটা নিয়ে সে বাধ্য হইলেন, এবং জাফতে গিয়া তরশিস, উল্টা দিকে তরশিসে যাওয়ার জন্য একটা জাহাজ একটা পাইলেন, এবং টিকিট কিনলেন এবং জাহাজে উঠলেন। কিন্তু ঈশ্বর তাকে ছাড়ে নাই। ঈশ্বর তাকে 5টা জিনিস প্রস্তুত করলেন বা পাঠালেন, যার দ্বারা জোনা ভাববাদী শেষ পর্যন্ত সেই সুসমাচার নিয়ে, ঈশ্বরের প্রেমের বাণী নিয়ে সেই পরদেশ, সেই আশুরীয়তে গিয়ে, নিনভি শহরে গিয়ে ঈশ্বরের কথা সুসমাচার প্রচার করলেন। তাই 5টা জিনিস যে আমরা আজকে ধ্যান করব, সেটা হচ্ছে ঈশ্বর একটা ঝড়, একটা তুফান, সমুদ্রে একটা ঝড় তুফান পাঠাইলেন, যেখানে জোনা ভাববাদী যে জাফো থেকে এই যে তার্শিসে যাইতেছিল, সেই জাহাজে সেই ঝড় লাগলেন। আর জাহাজ প্রায় ডুবা অবস্থা ছিল। আর সমস্ত নাবিকরা ভয়ে শেষ আর কি। তো তারা কার জন্য, দোষের জন্য এই ঝড় হইল, ঈশ্বর ঝড় পাঠাইলেন। অবিশ্বাসী নন খ্রিস্টানরাও বুঝতে পারলেন। তা ঈশ্বর ঝড় পাঠাইলেন। এটা 1 অধ্যায় জোনা ভাববাদী 1 অধ্যায় 4 পদে লেখা আছে। তারপরে ঈশ্বর একটা যখন এই নৌকাটা ডুবলো, ঈশ্বর এই ঝড় তুফানের দ্বারা নৌকা ডুবলো, ঈশ্বর একটা মাছ পাঠাইলেন, মাছ বানাইলেন জোনা ভাববাদীকে যেন গ্রাস করে। আর জোনা এই মাছের পেটের ভিতরে জোনা থাকলেন, এবং পরে ঈশ্বর আবার এই মাছটিকে আদেশ দিলেন, তুমি জোনাকে বাইর করো। তাকে বাইর করো পেট থেকে, এবং তাকে সমুদ্র তীরে তাকে রাখলেন, বাইর করে রাখলেন। তারপরে তৃতীয়ত ঈশ্বর আবার একটা এরণ্ড ঘাস বানাইলেন, যে জোনা সেই প্রচার কাজের পরে সেই শহরে, নিনভি শহরে বসতেছিলেন, অবস্থা দেখবার জন্য, যে আমি প্রচার করলাম কি হয় বলে। তখন ঈশ্বর একটা এরণ্ড ঘাস বানাইলেন, তার মাথার উপরে ছায়া হইল, সে খুব আরাম পাইলেন, আনন্দ পাইলেন। কিন্তু পর মুহূর্তে 4 নম্বর, ঈশ্বর একটা পোকা, একটা কীট বানাইলেন, যার দ্বারা এই এরণ্ড ঘাসকে খেয়ে শুকনা করে দিলেন। তখন জোনা খুব খারাপ পাইলেন, ঈশ্বরের প্রতি রাগ করলেন। তারপরে 5ম আমরা দেখতে পাই যে ঈশ্বর একটা পূর্বীয় উষ্ণ বায়ু, একটা গরম বাতাস পাঠাইলেন। আর জোনার উপরে লাগলো মাথায়। তো জোনা অজ্ঞান হয়ে পড়লেন আর কি। তা উঠিয়া ঈশ্বরের প্রতি রাগ করলেন। তাই ঈশ্বর তাকে বললেন যে তুমি কেন রাগ করলে? এই যে এরণ্ড গাছ, এটা তুমি বানাও নাই, তুমি সৃষ্টি করো নাই, তুমি বৃদ্ধি দেও নাই, আমি সৃষ্টি করেছি।
তুমি এরন্ডো গাছ নিয়ে এতটা চিন্তা করছো, মন খারাপ করেছো, কিন্তু আমি সেই নিনবী দেশ যেখানে 1,20,000-এর উপরে মানুষ আছে, অনেক পশুধন আছে, এরা যেন ধ্বংস না হয়, পাপের কারণে তাদের ধ্বংস হওয়ার কথা, বিচারে পতিত হবে, কিন্তু আমি তাদেরকে রক্ষা করলাম, তুমি তাদের জন্য চিন্তা করলাই না, আর এই এরন্ডো গাছের জন্য চিন্তা করছো। ঈশ্বর তাকে মানে শাসন করলেন আর কি। তাই এই হচ্ছে মানে জনা ভাববাদীর মানে মিশনারির গল্প আর কি। 5টা জিনিস: ঈশ্বর জ্বর পাঠাইলেন জনার জীবনে কাজ করার জন্য, শাসন করার জন্য। তারপরে ঈশ্বর একটা মাছ বানাইলেন, তারপরে ঈশ্বর একটা এরন্ডো গাছ বানাইলেন, তারপরে ঈশ্বর একটা পুকা পাঠাইলেন, তারপরে ঈশ্বর একটা উষ্ণ বায়ু একটা মানে পাঠাইলেন তার মাথায় লাগবার জন্য, উত্তাপের সঙ্গে লাগবার জন্য। তাই 5টা রকমে বা 5টা পরিস্থিতিতে ঈশ্বর জনার জীবনে কাজ করলেন, জনা পরিবর্তিত হয়ে গেলেন, মিশনারি হয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করে ঈশ্বরের আজ্ঞা পালন করলেন, বাধ্য হইলেন, নিনবী দেশে গিয়ে ঈশ্বরের প্রেমের কথা প্রচার করলেন, লোকেরা অনুতাপ করলেন, তারা ঈশ্বরকে মানে বিশ্বাস করলো, এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলো, এবং তারা মানে ঈশ্বর তাদেরকে বিচার থেকে রক্ষা করলেন, লোকেরা পরিত্রাণ পেলেন। এবং ঈশ্বর মানে প্রায় 150 বৎসর 150 ইয়ার্স মানে বিচার ডিলে করলেন, দেরি করলেন। পরে নাহুম ভাববাদীর পুস্তকের সময় আবার তারা পাপ করলেন, আবার ঈশ্বর তাদেরকে বিচার করলেন, ধ্বংস করলেন আর আমরা দেখতে পাই 150 বছর পরে। তাই 150 বৎসর মানে ঈশ্বরের বিচার মানে যে মানে বাধা দিয়ে রেখেছিল, বন্ধ করে রেখেছিল, এটা জোনা ভাববাদীর সুসমাচার প্রচার এবং নিনবী শহরের লোকদের অনুতাপের জন্য, আমরা সেটা বুঝতে হবে। তাই এখানে একটা কথা, যে ঈশ্বর যখন মানুষ যখন পাপ থেকে মন ফিরায়, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে গ্রহণ করেন, তখন কি হয়? প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যু, কবর প্রাপ্তি, পুনরুত্থানের এই কাজের দ্বারা প্রভু যীশুর মৃত্যু হচ্ছে মানে একমাত্র মানে সিদ্ধ প্রায়শ্চিত্ত, যার দ্বারা যে কোনো পাপী মানুষের পাপ ক্ষমা হতে পারে, চিরকালের জন্য ক্ষমা হবে এই একই মানে প্রায়শ্চিত্ত দ্বারা। ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 12 এবং 14 পদে লেখা আছে, একই নৈবেদ্য, একই প্রায়শ্চিত্ত, একই উৎসর্গ দ্বারা যে বিশ্বাস করে সে চিরকালের জন্য সিদ্ধ, চিরকালের জন্য পরিত্রাণ পেয়ে গেল, ইহকালে শান্তি, পরকালে নরকদণ্ড থেকে রক্ষা পেয়ে স্বর্গে যাবে, ইহকালে সে ঈশ্বরের সন্তান হবে, ঈশ্বরকে বাবা, স্বর্গস্থ পিতা বলে ডাকতে পারবে, ঈশ্বরের পবিত্র আত্মা তার অন্তরে আসবে, পরিত্রাণের আনন্দ, শান্তি পাবে, বিচারে যাবে না, নরকে আর যাবে না, একজন বিশ্বাস যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করে গ্রহণ করে। তা এটা আমরা প্রভু যীশুকে বিশ্বাস করার পরে মানে পরিত্রাণ পাওয়ার পরে এটা আমরা প্রত্যেকেই মিশনারি হয়ে যাই, অর্থাৎ সুসমাচার প্রচারক হয়ে যায়। আমাদের ধারে কাছে যারা আছে, আমাদের পরিবারের লোক, প্রতিবেশী লোক, সহকর্মী, সহপাঠী, মানে সবাইকে আমরা প্রভু যীশুর প্রেমের কথা বলতে হবে। যীশু আপনাকে প্রেম করেন, যীশু আপনার পাপের জন্য ক্রুশে প্রায়শ্চিত্ত স্বরূপ মরলেন, তিনি কবরে গেলেন, আবার তিনি উঠেছেন, এটা আমাদের বলতে হবে, শেয়ার করতে হবে। তাই সেই পরিস্থিতি আনতে হবে, আমরা যেন লোকেদের কাছে আশীর্বাদ স্বরূপ হই, পরিত্রাণের মানে মাধ্যম হই, চ্যানেল অফ ব্লেসিং, চ্যানেল অফ সালভেশন যেন আমরা হই আর কি। আমরা যেন প্রত্যেকেই জনা ভাববাদী মিশনারির মতো আর কি। যিশুকে যদি বিশ্বাস করেন তাহলে আপনিও একটা জনা মিশনারির মতো হয়ে যাবেন। এটা একটা শিক্ষা আর কি। তাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের জীবনে বিশ্বাসী খ্রিস্টান হওয়ার পরে আমরা পরিত্রাণ পেয়ে গেছি, কিন্তু পৃথিবীতে যতদিন আছি ততদিন আমরা হয়তো সংঘর্ষের মধ্যে থাকবো, পরীক্ষার মধ্যে পড়তে পারি, পাপে পড়তে পারি, তার সঙ্গে সঙ্গে পাপ স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। 1 জন 1:9-1:7 পবিত্র বাইবেল লেখা আছে, যখন আমরা অনুতাপ করি, পাপ স্বীকার করি, প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের হৃদয় মানে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা আবার পবিত্র হয়ে চলবো প্রত্যেক দিন আর কি। এটা বাইবেলের শিক্ষা। তাই আমাদের জীবনে যদি কোনো গাফিলতি থাকে, দুর্বলতা থাকে, পাপ থাকে, তাহলে ঈশ্বর ব্যবহার করতে পারেন না, মিশনারি হিসাবে আমরা ফলবান রূপে কাজ করতে পারবো না। তাই ঈশ্বর আমাদের জীবনে কোনো সময় শাসন আনেন, যেমন জনা ভাববাদীর জীবনে ঈশ্বর মানে শাসন আনলেন। তা এটাই মানে এই 5টা বিষয় আর কি। তাই ঈশ্বর যখন জনাকে বলেন, তুমি যাও নিনবীতে প্রচার করো, লোকেরা যেন মন ফিরায়, যেন ঈশ্বরের প্রেম বুঝতে পারে, ঈশ্বরের ক্ষমা পরিত্রাণ বুঝতে পারে, বিচার থেকে রক্ষা পায়, ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়, তখন জনা সামহাও মানে কোনোভাবে সে ভালো পায় নাই এই জিহুদি বা ইসরায়েল জাতির শত্রু, এই আশুরীয়রা, নিনবীর লোকেরা। তাই সে বলছে এরা মরলে মরুক, বিচারে পড়লে পড়ুক, সে যাইতে চায় না। তখন সে ভাগিয়া গেল, মানে অর্থাৎ জাফতে গিয়ে একটা নৌকা ধরিয়া, মানে একটা জাহাজ ধরিয়া তার্শিস নগরে যাইবার জন্য, ভাগবার জন্য উল্টা দিকে, নিনবীর উল্টা দিকে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন।
কিন্তু রাস্তায় দেখা গেল যে ঈশ্বর একটা ঝড়, একটা তুফান একটা পাঠাইলেন আর কি। হ্যাঁ, তখন মানে এই জাহাজ মানে হ্যাঁ সমুদ্রে মানে তুলপার হয়ে প্রায় ডুবে ডুবে অবস্থা। তখন নাবিকরা মানে খ্রিস্টান ছিলেন না, নাবিকরা অবিশ্বাসী, এরা সবাই মানে কার দোষের জন্য এই ঈশ্বরের বিচার, এই ঝড় তুফান হইল, সবাই হাল্লা চিৎকার করলো। পরে তারা ধরলেন, জোনা বললেন যে স্বীকার করলেন, আমার কারণে আমি সদাপ্রভুর কাছ থেকে মানে আমি ভাগিয়ে গিয়েছি, স্বর্গ পৃথিবী নির্মাণ করতা, সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে আমি পলায়ন করছি। তখন তারা বললেন তুমি কি করলে এটা? হ্যাঁ, নন খ্রিস্টান অবিশ্বাসী তারা এই বিশ্বাসীকে বলছে, জনা মিশনারিকে বলছে তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি কেন মানে এইভাবে জীবন্ত ঈশ্বর থেকে ভাগলে? এখন কি করলে ভালো হবে? কি করলে এটা উপশম হবে? কি করলে এই তুফান থেকে আমরা বাঁচতে পারি, জাহাজ ডুবা থেকে বাঁচতে পারি? তো জোনা বলে আমাকে জলে ফেলে দেন, হ্যাঁ সমুদ্রের জলে ফেলে দেন। হ্যাঁ, কেন আমার কারণে আপনারা সবাই মরবেন, এটা ঠিক না। হ্যাঁ, তাই সবাই ধরিয়া তাকে মানে ফেলে দিলেন সমুদ্রে। আর ঈশ্বর কিন্তু জোনাকে ছাড়েন নাই। যখনই আমরা অবাধ্য হই, ঈশ্বর প্রেমের ঈশ্বর, তার লোকদের, তার সন্তানদের, বিশ্বাসী খ্রিস্টানদের তিনি ছাড়িয়ে দেন না। তাকে বাঁচাবার জন্য একটা উপায় করলেন, একটা মাস একটা পাঠাইলেন, একটা মাস, হ্যাঁ বিরাট একটা মাসকে পাঠাইলেন, তুমি যাও ওই জোনাকে গ্রাস করো, পেটের ভিতরে রাখো, তাকে হজম করিও না। হ্যাঁ, তাই জোনা এই যে মানে এই মাস জোনাকে মানে গ্রাস করলেন, ভিতরে নিলেন তার স্টমাকের মানে তার পাকস্থলীর ভিতরে, কিন্তু তাকে হজম করলেন না। জোনা মাসের পেটের ভিতরে মানে প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে। এই যে আমরা যে লকডাউন, এই যে করোনা ভাইরাসের জন্য লকডাউন, হ্যাঁ ঘরে থাকো, হ্যাঁ নিরাপদে থাকো, ঘরে থাকো, খাও দাও, কাজ করো। হ্যাঁ, তো ঘরে কি করতে পারি আমরা? জোনা ভাববাদীর এই যে মাসের পেটে কি করলেন? প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে ধ্যান করলেন, ঈশ্বরের আরাধনা করলেন, পাপ ক্ষমা চাইলেন, এবং ঈশ্বরের কাছে তিনি মানে আরাধনা উৎসর্গ করলেন, ধন্যবাদের উৎসর্গ করলেন। আর ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, আর সে বাধ্য হইলেন, আমি যাব প্রভু, তুমি যদি আমাকে বাঁচিয়েছো শারীরিকভাবে, তাহলে আমি এখন নিনবী শহরে যাব এবং তোমার সুসমাচার প্রচার করব। তখন ঈশ্বর সেই মাসকে মানে আদেশ দিলেন, তুমি তাকে মানে এই জনা আমার দাসকে তুমি এই সমুদ্রের কূলে তাকে ছেড়ে দাও, শুকনা মাটিতে তাকে ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দিলেন, এবং জোনা ভাববাদী মানে সেখান থেকে গিয়ে এই নিনবী শহরে গিয়ে মানে প্রচার করলেন, তোমরা মন ফিরাও, যদি ঈশ্বরের দয়া হয় তাহলে তোমরা মানে রক্ষা পাবে, নাইলে ঈশ্বরের বিচার আসবে তোমাদের পাপের জন্য, তোমাদের পাপের বিষয় ঈশ্বরের কাছে কানে পৌঁছে গেছে। হ্যাঁ, তখন সবাই মানে পুরা রাজা থেকে আরম্ভ করে প্রজা, হ্যাঁ সাধারণ মানুষ সবাই মানে মন ফিরাইলেন, হ্যাঁ অনুতাপ করলেন, এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন। তো ঈশ্বর তাদেরকে রক্ষা করলেন। বিরাট একটা রিভাইভাল, একটা মানে পরিবর্তন, একটা হ্যাঁ একটা উজ্জীবন একটা এসে গেল নিনবী শহরে। এবং ঈশ্বর সেই সময়ে জনা একদিন মানে এই ঘরের সামনে বসছিলেন, চিন্তা করছেন যে ঈশ্বর কত দয়ালু, কত প্রেমময়। হ্যাঁ, তিনি এই নিনবী শহরকে বাঁচাইলেন, বিচার থেকে রক্ষা করলেন। তখন মানে কি হলো, ঈশ্বর একটা এরন্ড গাছ একটা মানে বানাইলেন, সৃষ্টি করলেন, এবং জনা ভাববাদীর উপরে মানে তাকে ছায়া করিয়া রাখলেন। তখন জনা ভাববাদী খুব আরাম পাইল, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, হ্যাঁ এই এরন্ড গাছের জন্য। হ্যাঁ, কিন্তু পর মুহূর্তে ঈশ্বর আবার একটা কীট একটা বানাইলেন, হ্যাঁ একটা পোকা, এবং এই পোকা এসে এরন্ড গাছকে খেয়ে ফেললেন এবং শুকনা হয়ে গেল। তখন জনা ভাববাদী খুব রাগ করলেন যে ইস, একটা যে আরামের একটা জিনিস এটাকে নষ্ট হয়ে গেল, হ্যাঁ আমি মরলে ভালো। তখন ঈশ্বর মানে আবার মানে একটা এই মানে উষ্ণ বায়ু, গরম একটা বাতাস মানে আনলেন, এই জনা ভাববাদীর উপরে মাথায় লাগলো। তখন কি হইল, জনা মানে ফেইন্ট হইলেন, অজ্ঞান হইলেন। তবে সেখান থেকে উঠিয়া জনা মানে যখন জ্ঞান ফিরালো, বলেন যে আমার মরলে ভালো, হ্যাঁ এত মানে কষ্ট করে বাঁচা এটা ঠিক নাই বলে। হ্যাঁ, তো ঈশ্বর তাকে কথা বলে, জনা তুমি কেন এরকম বলছো? হ্যাঁ, এই এরন্ড গাছ তুমি সৃষ্টি করো নাই, তুমি বানাও নাই, আমি বানিয়েছি, কিন্তু তুমি এত চিন্তা হ্যাঁ এরন্ড গাছের জন্য। কিন্তু এই নিনবী শহর, এখানে 1,20,000-এর উপরে মানুষ আছে, এদের জন্য তোমার ভার নাই, তোমার চিন্তা নাই, তোমার প্রেম নাই। হ্যাঁ, আমি প্রেম করি, তাই আমি তোমাকে পাঠিয়েছিলাম। তা এরন্ড গাছ তো তুমি বানাও নাই, অথচ তুমি কত চিন্তা এরন্ড গাছের জন্য, কত মায়া। হ্যাঁ, তো জনা বুঝতে পারলেন যে ঈশ্বর তার জীবনে কাজ করলেন, এবং জনা ভাববাদী মিশনারি তার জীবনে পরিবর্তিত হইল। ঈশ্বর তাকে একটা ভালো, একটা কৃতজ্ঞশীল ঈশ্বরের একটা দাস করলেন, হ্যাঁ নম্র একটা ঈশ্বরের দাস করলেন, আজ্ঞা পালনকারী একটা ঈশ্বরের দাস করলেন, বিশ্বস্ত একটা ঈশ্বরের দাস করলেন। আর একই সাথে সেই সুসমাচার প্রচার ধারা, সেই নিনবী শহরে অনুতাপ ধারা মন ফিরাইয়া নিনবী শহরের লোক মানে ঈশ্বরের বিচার থেকে রক্ষা পেলেন, পরিত্রাণ পেলেন, আর শারীরিকভাবেও আর্থিকভাবেও রক্ষা পেলেন। আজকে আমরা এই যে জনা ভাববাদীর এই যে কাহিনী থেকে আমরা কয়েকটা বিষয় আমরা শিখতে পারি। সেটা হচ্ছে যে প্রথম কথা,
যে ঈশ্বর যে বিশ্বাসী আমরা মিশনারির মতো আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে। অবিশ্বাসী ভাই বোনদের মানে আমাদের প্রেম করতে দেখাতে হবে, তাদেরকে যিশুর কথা বলতে হবে। যিশু আপনাকে প্রেম করেন, যিশু আপনার জন্যই এসেছেন। হ্যাঁ, আমি ধার্মিকদেরকে ডাকতে আসি নাই, পাপীদেরকে ডাকতে এসেছি। মথি 9:13 পবিত্র বাইবেলে লেখা আছে। তাদেরকে বলতে হবে, হ্যাঁ, আপনি মন ফিরান, প্রভু যিশু আপনাকে প্রেম করেন, তিনি আপনার জন্য কালভেরি ক্রুশে প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি মৃত্যুর জন্য নিজেকে সমর্পণ করলেন, তিনি মরলেন, কবরে গেলেন, আবার তৃতীয় দিবসে আবার মানে পুনরুত্থিত হইলেন। সেই জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট আপনার ত্রাণকর্তা, আপনি তাকে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে গ্রহণ করুন। মানে এই সুসমাচার আমাদের শেয়ার করতে হবে, বলতে হবে আমাদের প্রতিবেশী, বন্ধু, সহকর্মী, সহযাত্রী, হ্যাঁ, যতজন অবিশ্বাসী লোকের কাছে আমরা সংস্পর্শে আছে, প্রত্যেকেই আমাদের নেইবার বা প্রতিবেশী। আমরা তাদেরকে সুসমাচার বলতে হবে, তারা শুনবে, প্রভু যিশুতে বিশ্বাস করবে, পাপ ক্ষমা পাবে, পরিত্রাণ পাবে। তা এই আমরা যেন মানে একটা আশীর্বাদের একটা মাধ্যম হই, চ্যানেল অফ ব্লেসিং হই, এটা জোনার জীবন থেকে আমরা শিখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেন নম্রতায় ঈশ্বরের ধন্যবাদ করি, কৃতজ্ঞতায় প্রভুর সেবা করি, আমরা প্রভুর কাজের জন্য আমরা চলি। যেন অবাধ্যতা বা অকৃতজ্ঞতা বা বিরোধী বা বিদ্রোহী যদি কোনো মন থাকে বিশ্বাসী আমাদের জীবনে, তাহলে ঈশ্বর আমাদেরকে শাসন করবেন। ইব্রিয় 12:6 লেখা আছে, ঈশ্বর যাকে প্রেম করেন তাকে তিনি শাসন করেন। যেমন বাবা পিতা ছেলে মেয়েদেরকে মানে প্রেম করেন এবং শাসন করেন ভালোর জন্য, হ্যাঁ, ঠিক সেইভাবে ঈশ্বর জনাকে যেরকম শাসন করলেন, বিশ্বাসী আমাদেরকেও তিনি শাসন করতে পারেন। বিভিন্ন পরিস্থিতি আনতে পারে আমাদের জীবনে, হয়তো ঝড় তুফান আনতে পারে, অসুখ বিসুখ আনতে পারে, হ্যাঁ, আমাদের কাজে বা বিজনেসে ক্ষতি হতে পারে, টাকা পয়সা হারাইতে পারি বা লজ্জা পাইতে পারি, এবার বিভিন্ন পরিস্থিতি এনে আমাদেরকে শাসন করবেন, যেন আমরা মানে আত্মিকভাবে বৃদ্ধি পাই, যেন আমরা আরও ঈশ্বরের সেবার জন্য আমরা বের হয়ে আসি, আরও তার আজ্ঞা পালন করে আরও যেন তার মানে জয়ের সঙ্গে মানে ফলবান রূপে তার সেবা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা লেসন হচ্ছে যে ঈশ্বর এই নাবিকদেরকে, যারা নন খ্রিস্টান অবিশ্বাসী, হ্যাঁ, তাদের অন্তরে ঈশ্বরের প্রেম মানে বুঝতে দিলেন জনার মাধ্যমে। হ্যাঁ, আর তারাই মানে বললেন যে আমরা কি করলে আমরা রক্ষা পাবো। জনা বললেন আমাকে ফেলে দাও সমুদ্রে। এবং আরেকটা জিনিস কি, এই নিনভীর লোকেরা অবিশ্বাসী এবং নন ইসরায়েলাইট, নন জিউইস, যেনটা পরজাতীয় এরা। তা ঈশ্বর হচ্ছেন মানে সবাইকে সৃষ্টি করেছেন, খ্রিস্টানদেরকে নন খ্রিস্টানদেরকে সবাইকে ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর সবার উপরে, তিনি হচ্ছেন সর্বে সর্বা, তিনি হচ্ছেন সর্বা মানে সবারইন, ইংরেজিতে বলে সবারইন, সর্বে সর্বা। হ্যাঁ, অবিশ্বাসীরা পাপী মানুষ, হ্যাঁ হ্যাঁ, তাদেরকেও ঈশ্বর প্রেম করেন, তাদেরকেও মানে তিনি বাঁচাতে চান, পরিত্রাণ দিতে চান, এবং তাদেরকেও তার প্রেম তিনি দেখাইতে চান। এবং সেই সুসমাচার প্রচার, প্রেম দেখানো, হ্যাঁ, পরিত্রাণের বাণী শোনানো, এটার দায়িত্ব স্বর্গদূতদেরকে দেওয়া হয় নাই। বিশ্বাসী মানুষ আপনাকে আমাকে ঈশ্বর ব্যবহার করতে চান, এটা আমাদের বুঝতে হবে। তাই প্রভু যীশু খ্রিস্ট মানে সেই লোকলিখিত সুসমাচার 9:51 লেখা আছে, প্রভু যীশু নিজেই একজন মিশনারি ছিলেন। হ্যাঁ, তিনি জানেন যে পিতা তাকে পাঠিয়েছেন যেন পাপী মানুষের জন্য, হ্যাঁ, প্রায়শ্চিত্ত সাধন করে পুনরুত্থিত হয়ে যেন তিনি পরিত্রাণ দান করেন। এই পরিত্রাণের কাজের জন্য তিনি পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, বাইবেল শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, নরকে না যায়, পাপের শাস্তি না পায়, কিন্তু অনন্ত জীবন পায়। পাপের ক্ষমা পেয়ে যেন পরিত্রাণের অধিকারী হয়, ইহকালে শান্তি, পরকালে স্বর্গবাসের অধিকারী হয়। তাই প্রভু যীশু এটা জানতেন। হ্যাঁ, তাই মানে জেরুসালেম শহরে তিনি তার মিনিস্ট্রির শেষ দিকে, সেবা কাজের শেষ দিকে জেরুসালেম শহরে গেলেন। তিনি জানেন আমি জেরুসালেমে যাব, আমাকে ক্রুশারিত করা হবে, ক্রুশে মানে মারা হবে, এবং আমাকে কবর দেওয়া হবে, এবং আমি তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে আবার আমি উঠবো, পুনরুত্থিত হব, এটা তিনি জানেন। তাই ক্রুশীয় মৃত্যু এটা খুবই কঠিন কাজ, এটা ভেরি বিটার, হ্যাঁ, খুবই তিক্ত জিনিস। হ্যাঁ, তিক্ত পান পাত্র তাকে পান করতে হবে। হ্যাঁ, কিন্তু জানেন, কিন্তু এই লুক 9:51 প্রভু যীশু মানে সিদ্ধান্ত নিলেন, আমি পিতা আমাকে পাঠিয়েছেন এই পরিত্রাণের প্রায়শ্চিত্তের কাজের জন্য। হ্যাঁ, তাই আমি যাব আর কি। হ্যাঁ, কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না, গেলেন আর কি। হ্যাঁ, তিনি মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে তিনি উঠলেন আর কি। হ্যাঁ, তা এই যে একটা মানে আর কি, হ্যাঁ, যে মিশনারি হিসাবে তার দায়িত্ব তিনি পালন করলেন। এবং ইব্রিয় 10:12 এবং 14 লেখা আছে,
প্রভু যীশু একই নৈবেদ্য, একই উৎসর্গ, একই তার দেহত্যাগ ধারা, ক্রুশীয় মৃত্যু ধারা, ক্রুশিফিকশন দ্বারা মানে চিরকালের জন্য যারা বিশ্বাস করে, পাপী মানুষ মন ফিরায়, তারা মানে চিরকালের জন্য পরিত্রাণ পেয়েছে, সিদ্ধ হয়েছে, পাপ ক্ষমা পেলেন, পরিত্রাণ পেলেন আর কি। আর প্রভু যীশু মৃত্যুকে জয় করে তিনি উঠলেন তৃতীয় দিবসে, তারপরে মানে স্বর্গে পিতার ডান দিকে তিনি বসে আছেন এখন। স্বর্গে সকলের সামনে, বিশ্বাসীদের সামনে তিনি উঠলেন, স্বর্গারোহণ করলেন এবং স্বর্গে পিতার ডান পাশে তিনি বসে আছেন। এই ইব্রিয় 10, 12 এবং 14 লেখা আছে। তা এটা হচ্ছে মানে এই যে একটা মানে মিশনারি হিসাবে যে পিতা তাকে পাঠিয়েছেন জগতে গিয়ে তুমি ক্রুশীয় মৃত্যু, কবর প্রাপ্তি, পুনরুত্থানের দ্বারা মানে তুমি পরিত্রাণের কাজটা সম্পন্ন করো, পাপীদেরকে উদ্ধারের কাজটা তুমি সম্পন্ন করো। এই প্রায়শ্চিত্ত ছাড়া, রক্তসেচনের প্রায়শ্চিত্ত ছাড়া পরিত্রাণ হবে না। একমাত্র নিষ্পাপ মানে ব্যক্তি, নিষ্পাপ রক্ত মানে প্রায়শ্চিত্ত হবে, সেচন হবে, রক্ত সেচন হবে, সেটা একমাত্র যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র দ্বারা সম্ভব। কেন সকলেই পাপী, একমাত্র প্রভু যীশু ছাড়া। প্রভু যীশু ঈশ্বরের পুত্র, তাই তিনি নিষ্পাপ। এই নিষ্পাপ দেহ, এই নিষ্পাপ রক্ত সেচন দ্বারা, ক্রুশীয় প্রায়শ্চিত্ত দ্বারা পাপী মানুষের পরিত্রাণ হবে আর কি। তাই তাকে যে পাঠিয়েছেন সেটা তিনি মানে মুখ ফিরায় নাই। তিনি গেলেন জেরুসালেমে, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আবার মৃত্যুকে জয় করে উঠতে হবে, তিনি গেলেন আর কি। এই যে লুক 9:51 লেখা আছে। তা এটা হচ্ছে মানে একটা আর কি, যে প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টান আজকে, আপনি একজন যদি যিশুতে বিশ্বাসী, আপনি একজন মিশনারি, আমি একজন মিশনারি, অর্থাৎ সুসমাচার প্রচারক, ঈশ্বরের প্রেমের বাণী প্রচারক। যারা পাপে হারানো অবস্থায় আছে, অন্ধ অবস্থায় আছে, তারা যেন পরিত্রাণ পায় আমাদের দ্বারা। ঈশ্বর সর্বদূত ব্যবহার করবেন না, মানুষ বিশ্বাসীকে ব্যবহার করবেন। 2 করিন্থীয় 4:3-5 লেখা আছে, আমরা যদি যীশু খ্রিস্টের প্রেমের বাণী, সুসমাচার আমরা যদি না বলি, লোকেদেরকে না দেই, তাইলে তো তারা এই হারানো আত্মাগুলা মানে 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 বিচারে পড়বে, নরকদণ্ডে যাবে, নরকে এসে অগ্নিহ্রদে তাদেরকে নিক্ষেপ করা হবে আর কি। তাই আমাদেরকে প্রচার করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে। এই শিক্ষা আমরা এই জোনা বাগদাদির পুস্তক থেকে আমরা পাই। তাই একটা গল্প বলে আমি এখানে শেষ করছি, যে হেনরি বলিয়া একজন ভদ্রলোক ছিলেন আমেরিকায়, এবং এই হেনরি মানে প্রত্যেকবার সে রবিবারে মানে গির্জাতে যেত, ঈশ্বরের আরাধনার জন্য চার্চে যেত। তাই তার একটা বন্ধু ছিল, সে খুব মানে গল্ফ খেলা করে আর কি। তাই তার বন্ধু মানে সে বিশ্বাসী খ্রিস্টান না, কিন্তু তা একদিন কি হলো, রবিবারে তার বন্ধু মানে এই ক্রিকেট খেলা, এই গল্ফ খেলবার জন্য গল্ফের এই যে লাঠিগুলা সব মানে সাজ সরঞ্জাম তার গাড়িতে উঠাইতেছিল। এবং সে নিমন্ত্রণ করলেন এই হেনরিকে, যে হেনরি ভাই আসো আমার সঙ্গে গল্ফ খেলতে চলো আজকে। তো এই হেনরি বললেন যে ভাই, আমি আজকে তো রবিবার, ঈশ্বরের দিন, প্রভুর দিন, আজকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন, মৃত্যুকে জয় করে ওঠার দিন, রবিবার, আজকে আমি গির্জাতে যাব, ঈশ্বরের গৃহে যাব, আরাধনা করব, ঈশ্বরের প্রশংসা করব, তাই গির্জায় যাচ্ছি, তাই আমি এই যে গল্ফ খেলাতে আজকে যেতে পারবো না। তখন তার বন্ধু উত্তর দিলেন, ভাই আপনি যে খুব বিশ্বস্তভাবে গির্জায় যান, এটা খুবই আমার ভালো লাগে দেখতে। আমি তো আপনাকে 7-8 বার আপনাকে এই গল্ফ খেলার জন্য আমি নিমন্ত্রণ দিয়েছি আপনাকে, কিন্তু আপনি কোনো দিন আমাকে নিমন্ত্রণ দেয়নি এই গির্জাতে যাওয়ার জন্য। আমিও মানে খুব মানে যাইতে চাই, কিন্তু আপনি আমাকে নিমন্ত্রণ দিলে আমি যাব। তখন মানে এই হেনরি খুবই মানে মনে মনে লজ্জা পাইলেন যে আমি কেন তাকে মানে নিমন্ত্রণ দেই না গির্জায় যাওয়ার জন্য। তখন সে তাকে নিমন্ত্রণ দিলেন এবং এই বন্ধু গির্জাতে গেলেন, সুসমাচার শুনবার সুযোগ পেলেন এই বন্ধুটা আর কি। তো এইভাবে আমরা অনেক মানুষ আছি যারা জানতে চাই, প্রভু যীশু খ্রিস্টের বাণী শুনতে চাই, ঈশ্বরের প্রেম মানে পাইতে চাই, কিন্তু আপনি আমি যারা প্রভু যীশুকে বিশ্বাস করেছি, আমরা যেন চুপচাপ না থাকি। আমরা যেন যারা হারানো আত্মা, যারা পাপের আছে, যারা আত্মিকভাবে অন্ধ, তাদেরকে যেন আমরা ঈশ্বরের প্রেমের কথা বলি, যীশু খ্রিস্টের প্রভুর কথা বলি। তিনি যে ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে উঠলেন, এটা আপনার পাপের জন্য, আমার পাপের জন্য পরিত্রাণের কাজ তিনি সাধন করলেন প্রায়শ্চিত্তের দ্বারা, মহাপ্রায়শ্চিত্তের দ্বারা, সিদ্ধ প্রায়শ্চিত্তের দ্বারা। একবার বিশ্বাস করলে চিরকালের জন্য আমরা পরিত্রাণ পেয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের হৃদয়ে চলে আসবেন তার পবিত্র আত্মা দ্বারা। আমরা ঈশ্বর সন্তান হয়ে যাব, ঈশ্বরকে বাবা, স্বর্গস্থ পিতা বলে ডাকতে পারবো, ইহকালে শান্তি পাবো, এবং পবিত্র আত্মা আমাদের হৃদয়ে থেকে আমাদেরকে চালনা করবেন ধার্মিক পথে। পরকালে শারীরিক মৃত্যুর পরে আমাদের আত্মা স্বর্গে যাবে, নরকে যাবে না, বিচারে দাঁড়াইতে লাগবে না।
তা এটা আমাদের বলতে হবে। হ্যাঁ, তাই প্রত্যেক বিশ্বাসী আমরা জনা ভাববাদী মিশনারির মতো আমরাও যেন প্রভু যিশুর কথা এই নিনভি আজকে অবিশ্বাসী যারা পাপে আছে, অন্ধ আত্মিক অন্ধতায় আছে, অন্ধবিশ্বাসে আছে, শয়তানের বন্ধনে আছে অনেক লোক আর কি, তাদের কাছে বলতে হবে যেন আপনি জনা আমিও জনা, মিশনারি, আমরা প্রভু যিশুর কথা বলবো এবং লোকেরা যেন পরিত্রাণ পায়, লোকেরা যেন গির্জাতে আসে ঈশ্বরের আরাধনা করেন, লোকেরা যেন ঈশ্বরের আশ্চর্য পরাক্রম, তার প্রেম, তার যে মহান যে হাট তাদের জীবনে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, অভিজ্ঞতায় বুঝতে পারে নিজের জীবনে। আপনি আমি মাধ্যম হব, জনা ভাববাদী মিশনারির মতো আমরা যেন ঈশ্বরের আশীর্বাদের মাধ্যম হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। ধন্যবাদ শোনার জন্য। আবার সামনে রবিবারে আমরা আবার শুনবো, নিমন্ত্রণ জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।